ভারতের পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের সম্পত্তির খতিয়ান শুনে অবাক হন অনেকেই। মন্দির সম্পদশালী হতে পারে তা ভাবতেই অন্যরকম লাগে। জানা যায় এই মন্দিরে 7টি গুপ্ত কক্ষ রয়েছে, যেখানটা সোনা মণিমুক্তোয় ঠাসা। বিশ্বের ধনী মন্দিরের তালিকায় এই জগন্নাথ মন্দির রয়েছে 7ম স্থানে। তাহলে নাম্বার 1 ধনীর তালিকায় থাকা মন্দির কোনটি? এটিও অবস্থিত ভারতে। দক্ষিণ ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দির নামেই পরিচিত এটি। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের তকমাও এ মন্দিরের দখলে। যে মন্দিরে সোনার গহনা, হীরের হার, মণিমুক্তোর এক বিশাল সম্ভার রয়েছে মন্দিরের এক গুপ্ত ঘরে, যেখানে মানুষ প্রবেশ করতে পারে না, কারণ এ সম্পদের পাহারা দেয় স্বয়ং নাগরাজ। এমন কথাই প্রচলিত রয়েছে এখানকার মানুষদের মুখে। পদ্মনাভস্বামী মন্দিরের সম্পদের পরিমাণ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পদ্মনাভস্বামী মন্দিরটি কয়েক সহস্রাব্দ ধরে দেবতাকে দান করে এর ধন পেয়েছে রাজবংশ, যেমন চেরা, পাণ্ড্য, কোলাথিরিস, পল্লব, চোল, ত্রাণভাস্কর রাজপরিবার এবং অন্যান্য অনেক রাজাদের দ্বারা। মন্দিরের অসাধারণ সম্পদের রেকর্ড কমপক্ষে 300 CE এবং সম্ভবত কয়েক শতাব্দী আগে ফিরে যায়। এই অঞ্চলটি হাজার হাজার বছর ধরে সোনায় সমৃদ্ধ ছিল। অনেক স্থানীয় খনি এবং নদীর আমানত ছিল এবং এই অঞ্চলে বেশ কয়েকটি বড় বাণিজ্য কেন্দ্র ছিল। তাই এলাকার রাজবংশগুলি অত্যন্ত ধনী হওয়ার প্রবণতা ছিল। প্রকৃতপক্ষে পদ্মনাভস্বামী মন্দিরে একটি আশ্চর্যজনক 300 মিলিয়ন পাতা রয়েছে, যার উপর সহস্রাব্দ ধরে মন্দিরে সোনা এবং মূল্যবান পাথরের দান রেকর্ড করা হয়েছে। একাধিক রাজকীয় পরিবার আক্রমণের সময় নিরাপত্তার জন্য পদ্মনাভস্বামী মন্দিরের গোপন ভল্টে ধন লুকিয়ে রেখেছিল এবং এই সমস্ত ধন কখনো উদ্ধার করা হয়নি। উদাহরণস্বরূপ 1766 থেকে 1792 সাল পর্যন্ত ট্রাভাস্কোর মালাবাল উপকূলের প্রায় 1 ডজন হিন্দু শাসককে আশ্রয় দিয়েছিল, যারা টিপু সুলতানের আক্রমণ থেকে পালিয়ে গিয়েছিল এবং টিপু সুলতানের লোকদের লুট করা থেকে বিরত রাখতে তাদের মন্দির থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিল। তারা এই মূল্যবান জিনিসগুলির বেশিরভাগ ভগবান পদ্মনাভকে দান করেছিলেন। 1810-এর দশকে রানী আইলিয়াম থিরুনেলগৌরি লক্ষ্মীবাঈয়ের শাসনামলে বেশ কয়েকটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ এবং ধনী মন্দিরগুলিকে নিয়ন্ত্রণ করেছিল। রানী এই কর্পোরেশনগুলিকে দুর্নীতিগ্রস্ত এবং অব্যবস্থাপিত ঘোষণা করেছিলেন এবং তাদের অলঙ্কারগুলি চুরির ঝুঁকিতে ছিল। তাই তিনি ট্রাভাস্কোরের 3 শতাধিক বৃহত্তম মন্দিরের অলঙ্কারগুলিকে বরাদ্দ করেন এবং সেগুলিকে সুরক্ষিত রাখার জন্য এবং কেন্দ্রীয়করণের জন্য পদ্মনাভস্বামী মন্দিরের ভল্টে স্থানান্তরিত করেন এবং ট্রাভাস্কোরের মন্দিরগুলির আর্থিক রক্ষণাবেক্ষণকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করেন। এটি পদ্মনাভস্বামী মন্দিরের ধন ভাণ্ডারে আরও অবদান রাখে, যা তখন পৃথিবীর ইতিহাসে সোনা এবং মূল্যবান পাথরের বৃহত্তম সংগ্রহ ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন।